আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা উজ্জ্বল রায়ের সম্পর্কে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তার দল গঠন নিয়েও এলাকায় চলছে নানান গুঞ্জন। উজ্জ্বল রায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নরেশচন্দ্র রায়ের ছেলে। এমন আবেদনের পর থেকে লাপাত্তা উজ্জ্বল। দিনাজপুরে তাকে এলাকার মানুষ উজ্জ্বল রায় নয়, চেনেন ভিভিড সাহা নামে। আর তার বাবা মায়ের দাবি উজ্জ্বল রায় একজন মানসিক রোগী। গত 7 দিন ধরে তিনি বাড়িতে নেই। তারা জানেন না ছেলে কোথায় আছে। তারা জানান 2016 সাল থেকে তার মানসিক ভারসাম্যহীনতার চিকিৎসা চলছে। তিনি কখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। নরেশচন্দ্র রায় বলেন, আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে কনকচন্দ্র UADP-তে চাকরি করে। মেয়ে প্রতিমা রানীকে বিয়ে দিয়েছি দিনাজপুরে। ছোট ছেলে ভিভিড সাহা SSC পাশ করেছে 4 বার ফেল করার পর। সে মানসিক ভারসাম্যহীন। পারুল রায় বলেন, আমার ছেলের নাম উজ্জ্বল রায়। সে মানসিক রোগী। গত 4-5 দিন ধরে সে বাড়িতে নেই। কোথায় আছে জানি না। সে ভিভিড হিন্দু সম্প্রদায়ের অন্যতম সংগঠন ইসকনে যাতায়াত করত। এখন সে যায় না। ভিভিড যে মানসিক ভারসাম্যহীন প্রমাণ হিসেবে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাজকুমার রায়ের চিকিৎসার ব্যবস্থাপত্র দেখান। নরেশ জানান, SSC পাশ করার পর ভিভিড ফুলবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হন। তিনি প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর ছাত্র। নরেশ আরও বলেন, কেন, কিভাবে বা কী কারণে কার পাল্লায় পড়ে ভিভিড এমন কাজ করেছে আমি জানি না। ভিভিড সাহার নাম ব্যবহার করে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। সে একজন মানসিক রোগী। গত কয়েকদিন ধরে তাকে খুঁজেও পাচ্ছি না। তবে এলাকাবাসী বলছে, ভিভিড বা উজ্জ্বল আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করে এখন গা ঢাকা দিয়েছেন। এসব বিষয় জানতে উজ্জ্বল বা ভিভিডের মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।